तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयन के आज दुनिया जुदाबाश, बाहर करे के बाशिबा खुदा। আপনারা বলেন তো, আমরা যখন 2002-3 সালে লেখাপড়া করি, ওই সময় থেকে স্লোগান দেয় আমার বাংলার জমিনের প্রধান যারা ছিল, একটি সন্তান ভালো হয়, দুটির বেশি মোটে নয়। এই স্লোগান দিয়েছিল না? হ্যাঁ, যুবকেরা কথা বলেন। তখন বাংলাদেশের জনসংখ্যা, খেয়াল করেন, বাংলাদেশের জনসংখ্যা ছিল 10 কোটি। বলেন তো, জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করে একটি হলে ভালো হয়, দুটির বেশি মোটে নয়। বাংলাদেশ সরকার 1000 কোটি টাকা জন্ম নিয়ন্ত্রণের পিছনে ব্যয় করলো। ফ্যামিলি প্ল্যানিং করার পরে বাংলাদেশের জনগণ এখন 24 কোটি। কথা বলেন না? এখন বলেন তো, এই জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট গেল কই? কথা বলেন না? এত জন্ম নিয়ন্ত্রণ করিয়া আগে ছিল 10 কোটি, স্লোগান দেওয়ার পরে এখন 24 কোটি। আমরা আল্লাহ জানাইয়া দেয়, ও বান্দা, যেই দিন থেকে বাংলাদেশ নয় পৃথিবীর মানুষেরা, ও আম্মা জান, ভালো করে খেয়াল করে, অনেক সময় আম্মা জানেরা ট্যাবলেট খায়, খাওয়ার পরেও দেখে পেটে বাচ্চা চলে গেছে। কথা বলেন না কেন? ঔষধে কি হয়নি? খুব ব্যাখ্যাটা খুব ভালো করে খেয়াল করেন। ঔষধে কাজ হয়নি। আবার আল্লাহ যারে পাঠাবে জন্ম নিয়ন্ত্রণ করেও কাজ হবে না, এমনকি মরা গাছেও ফল দিতে পারে কি? মুসলমান নমরুদ বলল, আজকের পর থেকে কোন স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না। এখন ডাইরেক্টর ম্যানেজার কে হবে? আল্লাহর বান্দা, খেয়াল করেন, ইব্রাহিম নবীর আব্বা ছিল নমরুদের অনুসারী, যার নাম তারিখ। কিন্তু তারিখ আল্লাহ কোরআনে বললে কি হবে? আল্লাহর বান্দারে ইব্রাহিম নবীর আব্বার নাম ছিল আজর। কি নাম জানেনি? এমসিকিউ মুখস্থ করে নেন। মুসলিম হিসাবে ইব্রাহিম নবীর আব্বার নাম যদি লিখতে হয়, কি লিখবেন যুবক? এই আজর কেন হলো, এ ব্যাখ্যাটাও স্বল্প টাইমে বলে যায়। আজর নামের একটা মূর্তি লইয়া ইব্রাহিমের আব্বা অল টাইম ঘোরাফেরা করে। আল্লাহ কয়, যে আজর নামের মূর্তি রাখার কারণে ওকে সবাই আজর বলল। আমি আল্লাহ ওরে তারিক বলে আর কি হবে? তোমরা যারা হনুমান খাও, আমি আল্লাহ তারে হনুমান বললাম। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশে যারা কলার ব্যবসা করে, বলেন তো তাদেরকে আমরা কলাওয়ালা বলি। কথা বলেন। যেই ব্যক্তি আমের ব্যবসা করে তাকে আমওয়ালা বলি, যেই ব্যক্তি কাঁঠালের ব্যবসা করে তারে আমরা কাঁঠালওয়ালা বলি। ঠিক কিনা? আল্লাহ তাই ওই সবাই বলে, তাই আল্লাহ তারিখ বাদ দিয়া আল্লাহ ডাইরেক্ট কোরআনে আজর নাম উল্লেখ করে দেয়। এই আজরে বাপ ডাইরেক্টর ম্যানেজার হয়ে গেল জন্ম নিয়ন্ত্রণের। কেউ কারোর কাছে যেও না, কেউ বাড়ি যাইতে পারবে না। খবর নেওয়া এবং দেওয়া শুরু করলো। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি আসমান থেকে যখন জমিনে নামলো, বলেন তো আমাদের ঘুমটাও কিন্তু গভীর হয়। যুবক কথা বল, ঠিক না? ঘুম গভীর, ঘুমে আচ্ছন্ন। নমরুদ চিন্তা করছে, বেঈমান, দায়িত্ব আজরকে দিয়েছি, কোনো টেনশন নাই, আরামে একটু ঘুমাইয়া লই। ও বান্দা, সবাই গভীর ঘুমে যখন আচ্ছন্ন, আজর চিন্তা করলো দায়িত্ব পালন বহুদিন ধরে করি, বহুদিন আমার ম্যাডাম তার কাছে তো আমি যাই না, আজকে একটু যাওয়া দরকার। এই বলিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, আল্লাহ কুদরতে ইশারায় কয়, আজর বাড়ি যা, এদেরকে আমি আরো গভীর ঘুমে রাখি।
দেখতেছি সুবহানাল্লাহ কাদের কুদরত দারে পারু কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুই মেরা নেগাহদার আল্লাহু আকবার আপনাদের কষ্ট হচ্ছে খুব শিক্ষণীয় কথা আসতেছে কেউ করেন আল্লাহ যার পাঠাবে আল্লাহ যার ভক্ষ নিবে দুনিয়ার কেউ তারে আল্লাহর বান্দা বেইজ্জতি করতে পারবে না আল্লাহ যদি চায় বাংলায় কোরআনের রাজ কায়েম হতে পারে কথা বলে আজর আম্মা জান আব্বা জান আজর এবার বাড়ি গিয়া স্ত্রীর সাথে সহবাসে মিলিত হয়েছে কোন খবর কেউ রাখে না রাখে কি আমার আল্লাহ ইব্রাহিমের জন্ম ঘটাই দিয়েছে সুবহানাল্লাহ মায়ের গর্ভে যখন গিয়েছে ও বান্দা ওদিকে নমরুদ আবার স্বপ্ন দেখতেছে সুবহানাল্লাহ কর যেখানে বাঘের হয় সেখানেই কি হয় জোরে বলে আমি এই বছর না গত বছর শেষের দিকে ডিসেম্বরে জামালপুরে আল্লাহর বান্দা টাঙ্গাইলে মাহফিলে গিয়েছি গাড়িতে যাইতে গিয়ে এক ভদ্রলোক আমার কাছে বসা আমি বললাম ভাই অনেক কথা বলার পরে আপনার সন্তান সন্ততি কয়জন লোক তো কয় হুজুর 15 জন সুবহানাল্লাহ আসতে বলবে কত জন 15 জন আমি বললাম ভাই আলহামদুলিল্লাহ নিয়ামত আপনি পেয়েছেন কয় মেয়ে কয় ছেলে কয় হুজুর 7 মেয়ে এবং 8 ছেলে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন আল্লাহ যেটা চায় দুনিয়ার কেউ সেটা নিষেধ করেও পারে না কথা বলেন ঠিক কি না ও মুসলমান ভালো করে খেয়াল করেন ইব্রাহিম নবী অনেক লম্বা আলোচনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসে গেছে আসার পরে ইব্রাহিম নবী বাদশা নমরুদের চরম শত্রু হয়ে দাঁড়ায় গিয়েছে ও আল্লাহর বান্দা ইব্রাহিম নবী একা আমার আল্লাহর একাত্মবাদের পক্ষে এমনকি নিজের মা এবং বাবাও নমরুদের পক্ষে এই আফসোস ইব্রাহিম পয়গম্বর রাখবে কোথায় চোখের পানি ছেড়ে দেয় আর বলে মালিক যত পরীক্ষায় আমারে ফেলান না কেন রে দয়ার মালিক আমি আপনার পরীক্ষায় যেন পাশ করে আমি 1 নাম্বার মেধা তালিকায় যাই সুবহানাল্লাহ আল্লাহ বলে ইব্রাহিম যার উপর যত পরীক্ষা ও যুবক আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না আর আল্লাহর যে হয়ে যায় আমার আল্লাহ তার জন্য রহমতের দরজা ওপেন করে দেয় ওয়ালাউলা এটাও কোরআন পড়েন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাত আল্লাহু আকবার আল্লাহর রহমত আছে না নাই জোরে বলেন আল্লাহর রহমত আছে না নাই জোরে বলেন আল্লাহর রহমত ছাড়া বান্দার চলার কোনো ক্ষমতা নাই রে মুসলমান এ যুবক খেয়াল কর আল্লাহর বান্দা খেয়াল করে ও যুবক বন্ধু আমার আল্লাহর কথা কোরআনের কথা জিলহজ মাস এসে গেছে চলতেছে বান্দা কুরবানি কোন জায়গা থেকে কেমনে আসলো ইব্রাহিমের প্রতি কেমন পরীক্ষা ও বান্দা আমরাও যদি ধৈর্যের পরীক্ষা দিতে পারি রে মুসলমান আমার আল্লাহ বলে ধৈর্যের পরীক্ষা যারা আল্লাহর বান্দা ধৈর্যের সাথে দিবে এই ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজেই তার সাথী হয়ে যাব সুবহানাল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাথী হবে কি তো আল্লাহকে সাথী বানাইতে চায়
যায় না? ইব্রাহিম বললেন, আল্লাহ আপনাকে স্বাধীন করে সামনে যাইতেছি রে দয়ার মালিক, আপনি আমার সাথে থাকলেই হয়ে যাবে। খেয়াল করেন ইব্রাহিমের উপরে এবার বড় পরীক্ষা এসে গেছে। ও বান্দা, ইব্রাহিম নবী যখন এবার নমরুদের শত্রু হয়ে দাঁড়াই গেছে, ইব্রাহিম নবীর জন্য নমরুদ এবারে বিশাল আগুনের একটা স্তূপ তৈরি করিয়া ওই আগুনে ইব্রাহিমকে ফেলাইয়া জ্বালাইয়া দিবে। এখন আগুনের এত পাওয়ার, এই আগুনের কাছে যাইতে পারে না, এর ফেলাইবে কেমন করিয়া? ইব্রাহিমের উপর বড় পরীক্ষা। ইব্রাহিমের লোকজন নয়, কেউ নাই, কেউ নাই, সব নমরুদের লোকজন। তারা বলে, ও বাদশাহ, সড়ক বানানো হোক, ওইখান থেকে রশি দিয়া সুন্দর করিয়া ওরে বান্ধিয়া আমরা রশি ধরে ধরে দাঁড়িয়ে টান দিয়া ইব্রাহিমরে আগুনে ফেলাইয়া দিব। এখন রশি ধরবে কে? এক নম্বরে বাবা দাঁড়াইয়া গিয়েছে সন্তানের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ বলে। বাবার বিরুদ্ধে আল্লাহর বান্দা সন্তান যদি দাঁড়ায়, আর সন্তানের বিরুদ্ধে বাবা যদি দাঁড়ায়, এই দুঃখ বলার মতো কোন জায়গা বান্দার থাকে না। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দেয় আর বলে, আল্লাহ গো, আজকে আমার বাবা আমার বিপদের কালে দাঁড়াবে। আয় আল্লাহ, আবার বাবা আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই রে আল্লাহ, কেউ নাই। এই বলিয়া ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে। এদিকে ইবলিস শয়তান আসিয়া কয়, আপনারা যেই ব্যবস্থা করেছেন, এই ব্যবস্থা বলে ইব্রাহিমকে আগুনে ফেলানো যাবে না। ইবলিস কয়, তাহলে ইবলিসকে বলা হয়, তাহলে কি করা লাগবে? কয়, আপনারা এখানে নাচ গানের ব্যবস্থা করেন, উলঙ্গ বেহায়াপনার ব্যবস্থা করেন, না হয় কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা ইব্রাহিমের দড়ি অপর দিকে ধরিয়া বসে আছে, টান দিলেও কাজ হবে না। ওই ফেরেশতাদেরকে দুর্বৃত্ত করা লাগবে, না হয় ইব্রাহিমকে আগুনে ফেলানো যাবে না। এই পরামর্শ দেওয়ার পর দুইটা রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াত হলো ইব্রাহিমকে উলঙ্গ করো, বলেন নাউজুবিল্লাহ। ঠান্ডা করিয়ে দেন। ইব্রাহিমকে কি করো? উলঙ্গ করিয়া ফেলাও, তাহলে ফেরেশতারা চলে যাবে। এই দুইটা রিওয়ায়াত তাফসীরের ভিতরে এসেছে, খেয়াল করেন। ও বান্দা, ইব্রাহিমকে এবার উলঙ্গ করার জন্য কেউ রাজি হয় না। এইখানেও বাবা অবস্থান নিয়েছে, খেয়াল করেন। বাবা যখন সন্তান ইব্রাহিমকে এবার উলঙ্গ করার জন্য রেডি হচ্ছে, ইব্রাহিম আবার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে, ও বান্দা, দুনিয়ার যার জন্য সব দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা তার জন্য খোলা হয়। জোরে বলে ঠিক কিনা? বাংলাদেশ যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল, তখন বাঙালির চোখের পানি কবুল করেছেন কে? আরো জোরে বলেন। 5ই আগস্ট, জুলাই আগস্টের বিপ্লবে আমার আল্লাহ আবাবিল দিয়া, ছাত্র বন্ধুদের দিয়া স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করেই ছেড়েছে। আল্লাহ পারে কি পারে না? এই মুসলমান আওয়াজ করে বলেন, পারে কি পারে না? আমরাও রেডি হচ্ছি, একে একে সবাইকে দেখলাম, এবার দেখতে চাই ওলামায়ে কেরামের হাতের বাংলাদেশ। আর আওয়াজ করে বলেন না কেন? সবাই একমত না? কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহ দেখান তো। আল্লাহ আপনি কবুল করে নেন, বলুন আমিন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুলনায় গেল আমার সোনার বাংলাদেশ। এবার দেখবো ওলামায়ে কেরামের হাতে বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুলনায় গেল আমার সোনার বাংলাদেশ। এবার দেখবো ইসলামী দলের হাতে বাংলাদেশ। স্বাধীনতার বয়স মোরা 52তে পা
শেষ, দেখতে দেখতে গুলনায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুলনায় গেল